হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আপনাদের জন্য নিয়ে এলাম একটা রান্নার রেসিপি। তার আগে যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা বেটে নিচ্ছি জিরাটা একটু ভালো করে বেটে নিতে হবে। আর তারপর বেটে নিলাম হলো পেঁয়াজটা বাটা শেষ। এবার নিয়ে নিলাম শুকনো মরিচ। আপনারা চাইলে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে হাতে বাটা শুকনো মরিচ হলে বেশি ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। এবার নিয়ে নিলাম কিছু গরম মশলা ফল, এটাকেও ভালো করে বেটে নিতে হবে। আপনারা চাইলে সবকিছু ব্লেন্ডার করে নিতে পারেন, তবে শিলপাটায় বাটা মজাই আলাদা। এগুলো বাটার আগে আমরা আলুটা চুলা বসিয়ে দিয়েছিলাম, আর এটা সিদ্ধ হয়ে গেছে আমরা চামচ দিয়ে চেক করলাম। আর এদিকে আমাদের বাটা বুটো রেডি, আর সাথে কিছু কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছিল জন্য গরম পানিটা ফেলে দিচ্ছি। এবার আলুগুলোকে ছেলে নেওয়ার পালা। দেখতে দেখতে আমাদের আলু ছেলা শেষ। এবার আলুগুলোকে একটু ভর্তা মতন ভেঙে নিতে হবে। তারপরে এখানে একটু ঠান্ডা পানি মিশিয়ে রেখে দিতে হবে। যেহেতু এই রেসিপিটার নাম আলুর ডালের ডিম ঝোল, আর এটাকে একটু ডাল মতন করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার আমরা 2টা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দেব একটু লবণ। এবার এই ডিমটাকে ভালো মতো গুলিয়ে নেব। হাতে বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হওয়ার পরে এবার দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম ডিম। এবার ডিমটাকে ভালো মতো ভেজে নেব। আমার এই রেসিপিতে রান্নাটা করলে একদম স্বাদ পাবেন 100। তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে বলে যাবেন কেমন লাগলো আমার রান্নাটা। এবার এই ডিমটাকে নামিয়ে রেখে একই প্রসেসে আরেকটা ডিমও ভেজে নেব। এই তো 2টা ডিমই ভাজা শেষ। এবারে একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো। এবার সব বাটাগুলো কড়াইতে দিয়ে দেবো, ভালো মতো নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দেবো একটু পানি। এখন দেবো হলুদ গুঁড়ো, একটু সজের গুঁড়ো আর একটু লবণ। তারপরে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এই তো যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে তখন এখানে অ্যাড করবো আগের থেকে রেডি করে রাখা আলুর ডালটা। এবার আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচ হাই মিডিয়াম করে দেব। এখন একটু লবণ চেখে নেব। ও, একদম ঠিক হয়েছে। এবার উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা। ব্যাস, আমাদের রান্না কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই তো আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।